একটি সংস্কার, রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেই সংস্কারের আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবের দিকে অগ্রসর করতে পারব। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করার সময় আমি যেটা বলতে পারি, আপনাদের পক্ষ থেকে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেটা আমাদের কাজকে সহজতর করেছে। এখনও আপনাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবেই এই সহযোগিতা লক্ষ্য করছি। আলোচনার আজকের এক অর্থে সূচনাও বলতে পারে, আমরা পর্যায়ক্রমিকভাবে হয়তো আলোচনা করব, আমরা বিবেচনা করব যে আমরা কিভাবে এক জায়গায় আসতে পারি। আমি এটাও মনে করি যে 6টি সংস্কার কমিশনের মধ্য থেকে 5টি সংস্কার কমিশনের যে সারাংশ স্প্রেডশিট হিসেবে আপনাদের দেওয়া হয়েছে, তার আপনারা আপনাদের মতামত দিয়েছেন। কিছু জায়গায় আমরা হয়তো ব্যাখ্যার প্রয়োজন হবে, কিছু কিছু জায়গায় আমরা হয়তো স্পষ্ট করতে পারবো যে কমিশনগুলোর অবস্থান কি, আপনাদের অবস্থানগুলো আমরা বুঝতে চাই যে যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব। তো সেই কাজে সেই জন্য আপনারা কষ্ট করে এসছেন। এটা আসলে আমি যেটা বারবার প্রতিদিনই যখন আলোচনায় বসি সেটা বলি, সেটা হচ্ছে আমরা টেবিলের দুদিকে বসেছি, কিন্তু আসলে আমরা দুপক্ষ নই, আমরা সকলে এক পক্ষ। আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, আমি সামান্যই বলি এটাকে। এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে, সেই ঐক্যকেই আরও সুদৃঢ় করা, সংস্কার কার্যকে এগিয়ে নেওয়া। বিশেষ ধন্যবাদ জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রয়োগটা, যেটার মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ সৃষ্টি করার রিফর্মস এবং সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং সরকার ব্যবস্থা পরিচালনা ব্যবস্থা আপনার বিশাল পরিবর্তন আনা, বান্ধব করা, সেটার যে কার্যক্রম আপনারা শুরু করছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সংস্কার কমিটির প্রত্যেক চেয়ারপারসন এবং সকলে যারা জড়িত আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। যেই সংস্কারের যেই চর্চাটা আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা হবে এবং যে ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ, যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি সেখানে সেটা যেন বাস্তবায়ন হয়।